প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে এখনো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকার গঠন করবে এবং যার জন্য তৃণমূল সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে ওইগুলো বন্ধ হয়ে যাবে। যার জন্য যারা যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছিল কিংবা পাচ্ছিল না তাদের কিন্তু অবশ্যই টাকাটা আর দেওয়া হবে না, মানে এই মাস থেকে তারা কিন্তু আর টাকাটা পাবে না। তাহলে কি হবে? তাহলে এখন বর্তমানে যে বিজেপি সরকারের যে প্রতিশ্রুতি রয়েছে, মানে যুবশক্তি ভরসা কার্ড, মানে যেটা যুবসাথী প্রকল্পের 1500 টাকা দেওয়া হতো, এখন বর্তমানে বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বলেছিল যে বিজেপি সরকার গঠন করলে পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য মাসিক ভাতা হিসাবে 1500-এর বদলে 3000 টাকা দেওয়া হবে। যার জন্য অবশ্যই কিন্তু খুব শীঘ্রই এই যুবশক্তি ভরসা কার্ড চালু হতে চলেছে। যার জন্য আজকের এই ভিডিওটিতে আলোচনা করছি এই যুবশক্তি ভরসা কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হবে, কবে থেকে আবেদন চালু হবে, কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে বলে রাখি এই যুবশক্তি ভরসা কার্ডটা কি। দেখো, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে, সরকার গঠন করার আগে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে বেকার যুবকদের কিন্তু প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা করবে এবং যার জন্য ক্ষমতায় এসছে এখন বর্তমানে বিজেপি সরকার, যার জন্য এই যুবশক্তি ভরসা কার্ড কিন্তু চালু হবে খুব শীঘ্রই। তাহলে এখানে এই যুবশক্তি ভরসা কার্ডের জন্য কবে থেকে আবেদন করা যাবে কিংবা কিভাবে আবেদনটা করতে হবে। দেখো, সবার প্রথমে বলে দিই, যেহেতু এখন বর্তমানে বিজেপি সরকার গঠন হবে, বিজেপি সরকার গঠন হওয়ার পর বিভিন্ন মন্ত্রীকে তার কিন্তু দায়িত্বভার দেওয়া হবে। তারপরে কিন্তু এই সমস্ত প্রকল্প, মানে যে সমস্ত প্রকল্পের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ওই সমস্ত কিন্তু প্রতিশ্রুতি কিন্তু পালন করা হবে। তার জন্য কিন্তু একটু টাইম লাগবে। এখন যেহেতু মে মাস চলছে, তার জন্য এই মে মাসের শেষের দিকে অথবা তোমরা ধরে রাখতে পারো জুন মাসের মধ্যে কিন্তু এই সমস্ত প্রকল্প চালু হবে, যে সমস্ত প্রকল্পের জন্য কিন্তু এখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখানে তাহলে কত টাকা পাওয়া যাবে? এখানে পাওয়া যাবে প্রতি মাসে 3000 টাকা। এটা কিন্তু তোমাদের অবশ্যই দেওয়া হবে প্রতি মাসে। এখানে যে সমস্ত যুবকরা এলিজিবল হবে, যারা আবেদন করবে, যাদের ফর্মটা অ্যাকসেপ্ট করা হবে, অ্যাপ্রুভ করা হবে, তারাই শুধুমাত্র এই প্রতি মাসে 3000 টাকা ভাতা পাবে। ওকে, এবার যার জন্য কি কি ডকুমেন্টস আগে থেকে রেডি রাখতে হবে। দেখো, ডকুমেন্টস কী কী লাগবে। এখানে ডকুমেন্টস লাগতে পারে আধার কার্ড, এটা কিন্তু অবশ্যই লাগবে, যেহেতু আধার কার্ড একটা কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস এবং এই আধার কার্ডে যাবতীয় তথ্য থাকে। আধার কার্ড তো লাগবেই, তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস প্রুফ লাগবে, তোমাদের এজ প্রুফ, মানে তোমাদের জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য লাগবে, মানে ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স কপি লাগবে, তোমার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে। এবার তোমরা বলবে এখানে তাহলে কি যোগ্যতা চাওয়া হয়েছে। দেখো, এখনও পর্যন্ত যেহেতু অফিসিয়ালভাবে নোটিফিকেশান দেওয়া হয়নি এবং অফিসের ওয়েবসাইট চালু করা হয়নি, যার জন্য কিন্তু আগে থেকে বলা যাচ্ছে না এখানে তাহলে কি যোগ্যতা চাওয়া হবে কিংবা এখানে তোমাদের এজ লিমিট কী চাওয়া হবে। এই সংক্রান্ত কোনো কিছু আপডেট এলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল থেকে জানতে পারবে। ওকে, এখানে কিন্তু আশা করা যায় মিনিমাম তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং তার উপরে কিন্তু তোমাদের যোগ্যতা লাগবে। এবার মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে তথ্য লাগবে ওটা কিন্তু তোমাদের আধার ডিবিটি লিঙ্কটা করা থাকতে হবে। কারণ আমরা প্রত্যেকেই দেখেছি সরকারি যে সমস্ত প্রকল্পগুলো হয়ে থাকে, সমস্ত প্রকল্পের টাকা কিংবা যে সরকারি মাধ্যমে টাকাগুলো দেওয়া হয় সমস্ত কিন্তু আধার ডিবিটির মাধ্যমে দেওয়া হয়। মানে আধার কার্ডের নাম্বারে টাকা ছাড়লে ওই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট কিন্তু চলে আসে। যার জন্য অবশ্যই তোমাদের প্রত্যেককে চেক করতে হবে আগে থেকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা আছে কিনা। কিভাবে চেক করবে, লিঙ্ক না থাকলে কিভাবে লিঙ্ক করবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যদি এই টপিকে আর কোনো ভিডিও চাও নিচে কিন্তু কমেন্ট করতে পারো। ওকে, তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা আগে থেকে রেডি রাখবে, কারণ আবেদন শুরু হলে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে আবেদন করার সময়। ওকে, এবার এই যে যুবশক্তি ভরসা কার্ডটা, এটা কিন্তু চালু হলে অবশ্যই তোমাদের এই টপিকে যে কীভাবে আবেদন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কোথায় ফর্মটা জমা করতে হবে A to Z এই টপিকে ভিডিও নিয়ে আসবো। যার জন্য অবশ্যই তোমরা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।